আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটি ইমাম মুয়াজ্জিনদের জন্য প্রযোজ্য। বেশিরভাগই আমাদের সমাজে যে সকল ইমাম ভাইয়েরা রয়েছেন, মুয়াজ্জিন ভাইয়েরা রয়েছেন, ইচ্ছা করলে আপনারা কোরআন ও হাদিসের আলোকে অনেক কিছু করতে পারেন। কেন আপনারা আবদ্ধ করে থাকবেন? কেন আপনারা নিজেদেরকে কদর সম্মান দিতে বোঝেন না? বড় আশ্চর্য লাগে আসলেই। কথাগুলি যদি বলি তাহলে একটু মাইন্ডে লাগবে, কিন্তু বাস্তবতার কথা, হক কথা। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। এই আয়াতে কারিম আপনার আমার জানা আছে অবশ্যই, যার অর্থ হলো যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। আমরা আসলে সামান্য কিছু টাকার বিনিময়ে দেখা গেছে 5,000, 6,000, সর্বোচ্চ 10,000 এই টাকায় আমরা সন্তুষ্ট থাকি। আর আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি, হালাল পথে আছি, অল্প টাকার ভিতরে আমাদের অনেক কিছু হয়, আমরা বড় বড় জামা পরি, দামি জামা পরি, ইত্যাদি ইত্যাদি আমরা অনেক ডায়লগ দিয়ে থাকি। আসলে কি এই পর্যন্ত আপনি সন্তুষ্ট, এই পর্যন্ত খুশি? এরকম করলে তো আসলে জিনিসটা কেমন যেন দৃষ্টিকট হয়ে দাঁড়ায়। কেন আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাহ তাকে চেয়ে নিতে বলছেন। মেহনত কষ্টের মাধ্যমে যদি আপনি মেহনত করি, তাহলে তো বিশাল বড় অ্যামাউন্ট আমরা হালাল পথে অর্জন করতে পারি। ইমামতি করি, উদাহরণস্বরূপ দেখা গেছে ফজর নামাজ পড়েছি, মক্তব পড়াইছি, তারপরে সারাদিন এত ফিরি জোহর নামাজের আগ পর্যন্ত অন্ততপক্ষে এই সময়ের ভিতরে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু হালাল পশু প্রাণীকে আমরা লালন পালন করি, তাহলে তো আল্লাহ তাআলা এর ভিতরে অনেক বরকত দেয়, তাই না? এর মাধ্যমে দেখা গেছে বর্তমানে আপনার হাট গুটিয়ে বসারছে, সুন্দরভাবে আমরা যদি এরকম কিছু মেহনত করি, তাহলে অবশ্যই এর থেকে আমরা বিশাল বড় একটা অ্যামাউন্ট আনতে পারি। উদাহরণস্বরূপ দেখা গেছে কোয়েল পাখি রয়েছে, উদাহরণস্বরূপ দেখা গেছে মুরগি, হাঁসের বাচ্চা ইত্যাদি রয়েছে। যদি এরকম সুযোগ সুবিধা করে নিই, তাহলে তো আমরা এখান থেকে লক্ষ না কোটি টাকা ইনকাম করতে পারি। তাহলে কেন বসে আছি? আর কেন আমরা এরকমভাবে জাতির কাছে ধরা হয়ে থাকব? আমরা অবশ্যই নিজেরা কর্মঠ হব, কাজ করে খাবো ইনশাআল্লাহ, তাহলে এর ভিতরে বরকত থাকবে। ইমামতির পাশাপাশি অবশ্যই হালাল ও জিনিসটা হারাম আছে, হারাম নেই। সুতরাং হালাল পথের পাশাপাশি অল্প টাকায় আমরা সীমাবদ্ধ কেন থাকবো? অনেক মুয়াজ্জিন এরকম আছেন আমাদের সমাজে, অনেক ইমাম সাহেবগণ আছেন যারা আলহামদুলিল্লাহ তারা এই সমাজের কিছু কিছু দৃষ্টিকটু থেকে তারা বেরিয়ে এসে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাজবাজ করেন। তারা ইমামতির পাশাপাশি হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করে দেশের উন্নত করছে, জাতির উন্নত করছে, নিজেদেরও দেখা গেছে আপনার উন্নত হচ্ছে, অবনতি নয়, জাতির কাছে তারা ধরা নয়। তাহলে কেন আপনি বসে থাকবেন হাত গুটিয়ে? ইমাম সাহেব ভাইয়েরা যারা আছি, আমরা মুয়াজ্জিন ভাইয়েরা যারা আছি, আসেন আমরাও চলে আসি, আমরাও মাঠে নামি, আমরাও আল্লাহর হুকুম মোতাবেক ইনশাআল্লাহ কাজে চলে আসি। আমরা সবসময় উপরে আছি, সবসময় উপরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস বানাইছেন। সুতরাং রসুলরা পর্যন্ত ছাগল, বকরি ইত্যাদি পালছেন। কেন পালছেন? তার ভিতরে অনেক গুরুত্ব আপনার রয়েছে। এক তো ধৈর্য পরীক্ষা করার দরকার ছিল, এবং পাশাপাশি তার থেকে অনেক উপদেশও রয়েছে, যেটা পর্যায়ক্রমে আমি বলতেছি, একটু লক্ষ্য করে শুনলে ইনশাআল্লাহ তাহলে বুঝে আসবে যে আসলে হাঁস, মুরগি ইত্যাদি পশুপালন আমরা পাশাপাশি যদি পালন করি, তাহলে কতটা লাভবান হতে পারি। প্র্যাকটিক্যাল আমি নিজে যেমন দেখতেছি আলহামদুলিল্লাহ। আমি একটা মসজিদে ইমামতি করি, পাশাপাশি মোটামুটি মাদ্রাসারও খেদমত করার চেষ্টা করি। আমার ভিতরে এলেম কালাম ধরে রাখার জন্য আমি মাদ্রাসায় খেদমত করি। আমার ব্যক্তিগত নামাজ পড়া লাগবে, তাই আমি ইমামতি করি। আমার নামাজটা যদি সহি শুদ্ধ হয়, তো আপনার মুয়াজ্জিন যারা, তাদের নামাজও সহিবে, পাশাপাশি দেখা গেছে মুসাল্লি যারা আছে তাদের নামাজও সহিবে। সুতরাং আমরা নামাজ পড়বো আমার নিজের ইমান তাজা করার জন্য, এলেম কালাম ধরে রাখার জন্য পড়াবো মাদ্রাসায়। কিন্তু দেখা গেছে যে যে টাইম রয়েছে, এই আউট টাইমের ভিতরে আপনি আমি তো কিন্তু পারি অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। তাহলে কেন আমরা সামান্যতম অল্প কিছু টাকার বিনিময়ে আপনার দেখা গেছে একেবারে গোলামের মতন জনমের কাটা খাটবো না? আমরা অবশ্যই নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে হব। নামাজ, ইমামতি, আমার অবশ্যই যে কথা বললাম, ইমামতি করবো আমরা নিজের ইমান আমল তরতাজা করার জন্য, এবং পাশাপাশি দেখা গেছে ইনকাম সোর্স আমরা বাড়িয়ে দেব আল্লাহর হুকুমে এভাবে করে। তাহলে দেখা গেছে আমরা সমাজের কাছে ধরা না, দায়বদ্ধতা না, পাশাপাশি আপনার দিন ইসলামের খেদমত হলো, এবং আমাদের থেকে উপদেশ গ্রহণ করে এই সমাজের মানুষ যারা আছে তারাও আপনার দেখা গেছে জেগে উঠল। সুতরাং আসেন ইমামতির পাশাপাশি আমরা অবশ্যই ইনশাআল্লাহ এই কাজটাকে ধরে নিই। এই কাজটাকে যদি আমরা ধরি ইনশাআল্লাহ, তাহলে আমরা অল সাইডে অলরাউন্ডার হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্য করে আমি কয়েকটা কথা বলছি বা বলবো। তাহলে দেখেন, আসলেই আপনারাও যারা আছেন বেকারত্ব দূরীভূত করি আমরা। অনেকে স্কুল কলেজে পড়াশোনা করেন, MA BA ডিগ্রি অনার্স মাস্টার কমপ্লিট করেন। কেন?
আপনি এমএ বিএ ডিগ্রি অনার্স মাস্টার কমপ্লিট করে তারপরে কোনো কর্ম হচ্ছেন না, কোনো কাজ পাচ্ছেন না, কাজের কি অভাব আছে ভাই? শুধুমাত্র সরকারি চাকুরির জন্য বসে থাকেন, এটা তো আসলে ঠিক না। সরকারি চাকুরির ভিতরে বসে থাকলে আপনার কী টাকা পাবেন, কী পয়সা হবে আপনার হাতে? হ্যাঁ, হারাম ছাড়া তো কোনো গতি নেই, হারাম ছাড়া কোনো গতিই নেই। যেখানে যাবেন কষ্ট করে মা বাবা লালন পালন করে, দেখা গেছে একটা সন্তানকে লক্ষ লক্ষ টাকা করে আপনার তাকে লালিত পালিত করে আপনার উপরে উঠায়, তারপর এমএ বিএ ডিগ্রি অনার্স মাস্টার কমপ্লিট করে তারপর যখন সরকারি চাকুরিতে যায় তখন সেখানে সুদ ঘুষের কারবার চলে। এই সুদ ঘুষের টাকা দিতে দিতে একবার যখন সে আপনার চাকুরিটা নেওয়ার পরবর্তী সে চিন্তা ভাবনা করে যে মা বাবা লালন পালন করে এ পর্যন্ত আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, এখন আমি যদি এই টাকাগুলি উসুল না করে দিলে কেমন হয়? তখন সেও ডান হাতকে বাম হাত করে, বাম হাতকে ডান হাত করে, হ্যাঁ, হালাল পন্থা অবলম্বন করার চেষ্টা করে, কিন্তু আসলে পারে না। সে দেখা গেছে আপনার ওই টাকা উঠাইতে হবে তার, তখন সেও আপনার দেখা গেছে হারাম কাজে জড়িত হয়ে যায়, তখন সে সুদ ঘুষ খাওয়া শুরু করে দেয়। তাহলে বোঝা গেল কি তার জীবনটা আপনার একদম সূচনা থেকেই সুদি ঘুষি কারবার সাথে জড়িত, হারাম কাজের সাথে জড়িত, একদম হারামের জীবন তছনছ হয়ে যায়। সুতরাং আমরা সরকারি চাকুরির দিকে না তাকাইয়া নিজের পায়ে নিজের দাঁড়াই। দেখেন আপনাদের মতন কত যুবক ভাইরা, শুধুমাত্র ইমাম সাহেবগণদের বলবো আর মুয়াজ্জিন সাহেবদের বলবো এরকমটা নয়। আমাদের দেশকে আমরা নিজেরা গড়তে পারি, আমাদের নিজের কেরিয়ার আমরা নিজেরা গঠন করতে পারি, আমাদের কেরিয়ার আমরা নিজে নষ্ট করে ফেলি। দেখেন চীন দেশে যেই আপনার ভাই এবং বোনদেরকে দেখা যাচ্ছে তারা কত মেহনতি, কত কর্মঠ, তাদের মেহনত তাদের কর্মঠ, এটা যদি বাংলাদেশের মানুষের ভিতরে থাকতো আর যদি করতো তাহলে আমরাও চীন দেশের মতো মানুষ আমরা হতে পারতাম, আমরাও লক্ষ কোটি কোটি টাকার বিলিয়ন টাকার মালিক হতে পারতাম। তাদের দেশে আপনার ছোট ছোট শিশুরা যে কাজবাজ করে ইনকাম করে, ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা দেখতে পাই যে কী কর্মঠ তারা। হ্যাঁ, তারা পড়াশোনার পাশাপাশি অনেক ক্ষেত্র এত পরিমাণ কোটি কোটি টাকা ইনকাম করে, তারা লাখো টাকা না কোটিপতিও হয়। তাহলে আজকে কেন আমরা সরকারি চাকুরির জন্য বসে থাকবো? হ্যাঁ, অনেক যুবক ভাইরা আলহামদুলিল্লাহ আমি দেখেছি বাংলাদেশের ভিতরে এমন কিছু যুবক ভাইরা আছে, যেমন সাইফুল ভাই এগ্রো, বিসমিল্লাহ এগ্রো, উনি আপনার দেখা গেছে নিজে কত ডিগ্রি অর্জন করেছেন, কত লেখাপড়া করেছেন, তারপর এতটা সত্ত্বেও সে আপনার কোনো সরকারি চাকুরিতে ঢোকেন নাই। তিনি হাঁসের খামার, মুরগির খামার, এরপর বুঝতেছে গরুর খামার তিনি নিয়ে ব্যস্ত। তাকে অনেক কটূক্তি করা হয়েছে, তাকে অনেক বেশি কথা বলা হয়েছে, পচাগান্ধা কথা বলা হয়েছে, এবং তাকে অনেক হাই প্রতিপন্ন কথা বলে তাকে যাতে আপনার স্তব্ধ করে দেওয়া যায় সেই ব্যবস্থাপনা নিতে আপনার ভুলে নাই এই জাতি। তারপরে কি সে বসে আছে দেখেন, এরপরে সে আপনার এমন কিছু করলো যে স্বর্ণপদক প্রাপ্ত হয়ে গেল। এরকম শুধুমাত্র সাইফুল ভাই নাই, এরকম অনেক সাইদ ভাই আছে, সাইফুল ভাই আছে, এরপরে আর মানে অনেক ভাইরা আছে, হাজারো যুবক ভাইরা আছে যারা আপনার কর্মস্থল বেছে নিয়েছেন, আপনার বিভিন্ন স্থানে খামার, বিভিন্ন স্থানে আপনার দেখা গেছে হাঁস মুরগি, এরপর আপনার গরু ছাগল ইত্যাদি লালন পালন করা। তারা কিন্তু আপনার বসে নেয়, তারা লক্ষ না বরং কোটি কোটি টাকা মালিক তারা হয়েছে। এই যে সাইফুল ইসলাম ভাইয়ের কথা বলি, তিনি অল্প দিনের ভিতরে কত দূরে গিয়েছেন। তিনি আপনার দেখা গেছে এখন বর্তমানে তার মাসিক একার সর্বনিম্ন 8 লক্ষ টাকা বেতন, তার ইনকাম করতেছেন তিনি হালাল পথে পরিশ্রম করে। 8 লক্ষ টাকা তার ইনকাম থাকে এই গরু ছাগল ইত্যাদি, হাঁস মুরগি, কোয়েল পাখি ইত্যাদি লালন পালন করার মাধ্যমে সে 8 লক্ষ টাকা প্রতি মাস ইনকাম করে। তো এই সরকারি চাকরি আপনি যতই করবেন না কেন, আপনি কি 1 লাখ আপনার 50,000 উপরে কোনো ব্যক্তি আপনার হালাল পথে ইনকাম করেন বলেন? তাহলে কি প্রয়োজন আছে, কি দরকার আছে সরকারি আপনার করে বসে থাকা? সরকারি চাকরি কর্মী করবেন, লেখাপড়া অবশ্যই করেন, যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু লেখাপড়া করেন, আর বাকি ইনশাল্লাহ লেখাপড়া কমপ্লিট করে তখন আপনার নিজের কর্ম নিজে বুঝে নেন। কখনো সরকারের প্রতি আপনার বসে থেকে, তারপর আপনার অন্যের ধন্যায় বসে থেকে নিজের পায়ে যদি আসলে জোর না থাকে, অন্যের পায়ে কি জোর দিয়ে চলা যায় ভাই? এই জন্য আসুন আমরা সবাই কী করি, নিজের পায়ে নিজে দাঁড়াই, নিজের কর্ম নিজে করে খাই, তাহলে ইনশাল্লাহ এর ভিতরে বরকত আছে। আমরা আল্লাহর হুকুম, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি সামনে রেখে সময় মতন যখন হবে সাথে নামাজ পড়বো। হ্যাঁ, সময় যখন হবে যখন হজ পরিমাণ টাকা হবে তখন হজ করবো, জাকাত পরিমাণ টাকা হলে জাকাত দেবো। এরকম যদি সিস্টেমের মাধ্যমে আমরা আসি ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা খায়ের বরকত দেবে। অবশ্যই আমরা এইরকম সিস্টেমে আমরা আসবো। এই যেমন উদাহরণস্বরূপ আমি নিজে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই যে একটা আপনার সিস্টেম দেখছেন, আমি মসজিদের একজন ইমাম সাহেব, আমি ইমামতি করার পাশাপাশি আপনার দেখা গেছে এই একটা সিস্টেম আমি তৈরি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে এখান থেকে মোটামুটি আমি এই মুহূর্তে কোনো ইনকাম সোর্স না আসলেও আমার অনেক কিছু দেখা যাইতেছে ইনশাআল্লাহ। অথবা 20 দিন বা 25 দিনের ভিতরে আমার এই হাঁসের আপনার থেকে আপনার কিছুটা অ্যামাউন্ট আপনার আসবে। তো কিছুটা না ভালো একটা অ্যামাউন্ট আসবে, এটা আমি প্রত্যাশা করছি মালিকের দরবারে। তো এই যে ইমামতির পাশাপাশি এই জিনিসটা আমি করেছি, এতে আমার অনেক লাভবান হওয়ার চিন্তাভাবনা আছে, অলরেডি অনেক হয় বিধায় আমি এটা গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না। হ্যাঁ,
হাঁসের পাশাপাশি আপনার কোয়েল পাখি পালতে পারেন, তারপরে দেখা গেছে আপনার গরু ছাগল ইত্যাদি পালতে পারেন। এখন যদি আপনি একটা নিয়ে পড়ে থাকেন তো হবে না, বিভিন্ন সাইড নিতে হবে। উদাহরণস্বরূপ আপনার কোয়েল পাখির আপনার শেড নিচ্ছেন, আপনার তিনটা শেড নিচ্ছেন, একটা শেড আপনার দেখা গেছে সব চলে গেছে, যেভাবে হোক আপনার নিজে ভুলের কারণে হোক, ভুল ট্রিটমেন্টের কারণে হোক, যেভাবে চলে গেছে, যে বাকি যে দুইটা রয়েছে ওই দুইটার প্রতি আপনি আল্লাহর প্রতি ভরসা করতে পারেন, আল্লাহ পাক হয়তো ব্যবহার করে দেবেন। দেখবেন কি হঠাৎ করে আপনার ওই দুইটার মাধ্যমে জেগে গেছেন, অথবা তিনটা শেড করেছেন, তিনটের ভিতরে দুইটাই শেড চলে গেছে একদম ধরে। কারণ এরকম মাঝে মধ্যে হয় নিজের ভুলের কারণে, অথবা দেখা গেছে আপনার যে কোরআনের আয়াত আপনার জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, হাতের কামাইয়ের কারণে অনেক সময় দেখা গেছে আপনার সব শেষ হয়ে যায়। আবার কোনো সময় দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। গুনাহ মূলত দুই প্রকার। আবার দেখা গেছে পাশাপাশি আর একটা বিষয় হলো, যেভাবে গুনাহ দুই প্রকার তেমনিভাবে পরীক্ষাও দুই প্রকার। সগিরে গুনাহ কবিরে গুনাহ পরীক্ষাও আল্লাহ তাআলা দুইভাবে করে দেখেন। একটা হলো আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, আর একটা হলো নিজের হাতের কামাইয়ের কারণে। তাহলে আপনি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করবেন, সঠিক পথে চলবেন, তারপর আপনার দেখে যে বিপদ আপদ আসবে। এই বিপদ আপদ তো দুই প্রকার কিন্তু, ঠিক আছে। একটা হলো বিপদ আপদ নিজের হাতের কামাইয়ের কারণে আসলো, আর একটা হলো আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য। আপনি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করবেন, এরপরে বড় বড় বিপদ আপদ আপনার সম্মুখে আসবে, কিন্তু এটাকে আপনি উপেক্ষা করে চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটু ভরসা রাখবেন, আর চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে কাজটা করেছি হয়তো বা আমার এই হাঁস মুরগি এইগুলো সব চলে গেল, হইতে পারতো তো আমার বড় সন্তান, হতে পারতো মেজো সন্তান, আমার ছোটো সন্তান, সেও তো চলে যেতে পারতো, তাও তো আমার ধৈর্য হতো। পশু পাখির উপর দা নিয়েছেন আলহামদুলিল্লাহ, বা একটা ঘর পুড়ে গেছে আলহামদুলিল্লাহ, একটা গাড়ি চলে গেছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যেন এই জিনিসটা না হয়, কী কারণ হলো, কোন কারণে বিপদটা হলো, এইটা যদি কারণটা আমরা দর্শাই, কারণটা যদি আমরা এইটা চিন্তা ভাবনা করে ফিকির করি যে কী কারণে আমার এই ক্ষতিগ্রস্তটা হলাম বা হইলো, তখন কিন্তু এটা সলভ হয়ে যায় বন্ধুরা। এখন আমরা চিন্তা ভাবনা ওটা না করে আমরা গালিগালাজ শুরু করে দিই, আল্লাহর প্রতি আমাদের আস্থা নেই, বিশ্বাস নেই। আমরা অনেকে বিভিন্ন প্রকার কটূক্তি করি যে আল্লাহকে আমার চোখে দেখেছে, আর কোনো বান্দাকে চোখে দেখে না, সে সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, অন্য নেস্টিক কাজবাজ করে, তার কোনো বিপদাবাদ হয় না, আমার এই বিপদাবাদ হয়। আর এই যে কিছু বিষয় দিয়ে না চিন্তা ভাবনা করে, বরং চিন্তা ফেকে যদি করি যে আল্লাহ আমার কোন গুনার কারণে আজকে পরিস্থিতি হলো, তবে মনে হয় আমাকে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দিয়েছে, ঠিক আছে আমি ধৈর্য দান করি, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করে, তার ভিতরে বরকত দান করেন। সুতরাং বন্ধুরা, বিভিন্ন সাইডে আমরা কথা বলতে পারি, শুধু আমলের দরকার। আসুন বন্ধুরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে পালন করার পাশাপাশি আমরা পশু পাখিকে লালন পালন করি, তাদের সুনির্দিষ্ট সময় খাবার দাবার দিই, ইত্যাদি করে, তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেক ফায়দা হবে। বন্ধুরা, এ পর্যায়ে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এবার আসুন আমরা প্রস্তুতি নিছি। আমরা আবদ্ধ ঘর থেকে আমরা বের হয়ে আসছি। আমরা আর কোনো দিন আপনার হাত গুড়িয়ে আসন গেড়ে আপনার বসে থাকবো না, পরে ধর্নায় থাকবো না, নিজের পা নিজে দাঁড়াবো, এটা আমরা এখন প্রস্তুতি নিয়েছি। এবার যে আসুন তাহলে প্রস্তুতি যখন নিয়েছি, তাহলে মনে করেন কিছু হাঁস পালবেন, কিছু মুরগি পালবেন, কিছু গরু পালবেন, ইত্যাদি প্রস্তুতি নিয়েছি। এখন এদের খেদমত কীভাবে করবেন, এই নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। মনে করেন উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি কিছু হাঁস পালতে চায়, যদি কোনো ব্যক্তি কিছু কোয়েল পাখি পালতে চায়, যদি কোনো ব্যক্তি ছাগল গরু ইত্যাদি কিছু পালতে চায়, তাহলে তার সর্বপ্রথম কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। সর্বপ্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াহ, কোরআন হাদিসের আলোকে কথাটা বলি, যে প্রত্যেকটা কাজে নিয়তের উপর নির্ভর করে। সর্বপ্রথম আপনাকে আগে নিয়ত করতে হবে, কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত আপনাকে ওই পরিমাণ টাকা নিতে হবে যে পরিমাণ টাকা আপনি ব্যয় করতে পারবেন। উদাহরণস্বরূপ হাঁস যদি পালেন, এরা পর্যাপ্ত পরিমাণ খাবার খায়, কোয়েল পাখি কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার খায় না, সামান্য খাবার খায়। সামান্য খাবারের ভিতর অনেক বড় একটা ইনকাম এখানে আসে, দেখছি প্র্যাকটিক্যাল। হাজার না লক্ষ টাকাও কামাই করে অল্প পুঁজিতে আপনার দেখা গেছে, এটা কোয়েল পাখির দ্বারা সম্ভব, এটা আমি দেখেছি পরীক্ষা করে। আবার দেখে হাঁস থেকে আপনার অনেক লক্ষ টাকা আসে, যদি আপনি সেইভাবে এটি আপনার মেনে চলতে পারেন। তো কিছু আপনার দিক নির্দেশনা আমি ছোটোখাটো মানুষ হিসেবে আপনাদের দেওয়ার চেষ্টা করব। যেমন প্র্যাকটিক্যালে বলি, 1 নম্বর আপনাকে নিয়ত করতে হবে সহি শুদ্ধ করে, যে আমি এই জিনিসটা করব, এর ভিতরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থাকে, রাসূলের তরিকা থাকে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন রেখে আল্লাহর প্রতি ভরসা করে তারপর আপনি নামেন, এই নিয়তটা কমপ্লিট করেন। নিয়ত যদি সুন্দরভাবে না করেন তখন কিন্তু আপনার কিছুই হবে না। কেননা আমরা জানি উদাহরণস্বরূপ রমজান শরীফে রোজা রাখা ফরজ। এখন এই রোজা আপনার সেহরি খাইলেন, সব কিছু করলেন, সারাদিন রইলেন, কিন্তু আপনি নিয়ত করলেন না যে আমি রোজা আছি, তাহলে কিন্তু আপনার রোজা হবে না, একদম হবে না। এরপর দেখা যাচ্ছে নামাজ, উদাহরণস্বরূপ দেখা গেছে আপনার 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা রয়েছে। এখন আপনি ফজর নামাজের সময় নিয়ত করলেন জোহরে, তাহলে তো আপনার নামাজ হবে না, এলে তো আপনার জোহরের নামাজ হবে, কিন্তু ফজর নামাজ তো হবে না। তা আপনার নির্দিষ্ট টাইমে যদি সময় আপনার ফজরের রক্তের সময় যদি জোহরের রক্তে নিয়ত করেন, তাহলে তো আপনার নামাজ হবে না, নামাজ হবে না।
ঠিক তদ্রূপে প্রত্যেকটা জিনিসের ভিতরে নিয়ত আপনার গুরুত্বপূর্ণ বিষয়। নিয়তটাকে কমপ্লিট করতে হবে বুঝে শুনে ইস্তেখারের মাধ্যমে, তারপর আগাইতে হবে সামনে। এই গেলে আপনার নিয়ত। এরপর লাগবে আপনার পুঁজি। পুঁজি যদি না হয়, টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণ যদি না হয় বন্ধু, তাহলে আপনি এই মাঠে নামলে একদম ধরা খেয়ে যাবেন। উদাহরণস্বরূপ মনে করেন আপনি হাঁস পালতেছেন, হুজুকে মাতাল হইয়া যায়, হ্যাঁ ঠিক আছে আমি 1000 হাঁস পালবো। হ্যাঁ, আপনার কাছে 1000 টাকা আছে, মানে 1000 পরিমাণ হাঁসের টাকা আছে, আপনি হুট করে আপনার 1000 হাঁস কিনে ফেলালেন। কিন্তু হাঁস কেনার পরবর্তীতে তাদের খেদমত করতে, তাদের ঔষধ পানি, তাদের খাবার দাবার প্রতি ঘন্টা ঘন্টা তারা খাবার খেতে আসে, তখন আপনি করবেন কি? এখন আপনার চিন্তা ভাবনা করতে হবে, 50 মন কমপক্ষে আপনার ধান বা 100 মন ধান কিনে আপনার রাখতে হবে, তারপর ওর সাথে মেডিসিন রাখতে হবে। ওর শুধু কি ধান খাওয়াবেন? আপনি কি এক খাবার দিয়ে বারবার খেতে পারবেন? আপনারটা নিহা অনীহা চলে আসে। সুতরাং হাঁসের বেলায় যদিও বা ওরকমটা নয়, কিন্তু ওদের যত পরিমাণ বিভিন্ন ভ্যারাইটিসভাবে খাবার দেবেন, তত পরিমাণ ওরা গ্রোথ আসবে এবং ওরা বৃদ্ধি পাবে, আপনার শুশ্রূষাও করবে একসময় ওরা। সুতরাং সেই হিসেবে আপনাকে শুধু হাঁসের জন্য শুধু ধান রাখলে তো হবে না। যেমন উদ্দেশ্যে আমি 8টা জিনিসের সমান ওদের খাবার দিই, যেমন কচু সেদ্ধ, এরপর আপনার ভুসি, এরপরে দেখা গেছে আপনার ফেনকুড়া, এরপরে আপনার দেখা গেছে ফিড আপনার বাজার থেকে যে বস্তাটা আছে লেয়ার 1, ওইটাকে আমি মিশ্রণ করি। এরপর লাইসোবিট ঔষধ, যদি মেডিসিনের জগতে যাই তাহলে লাইসোবিট ঠান্ডার সময় কোন সময় লাইসোবিট দেওয়া হয়, এরপরে ভিটমেট দেওয়া হয়, এরপরে আপনার দেখা গেছে আপনার বিভিন্ন ঔষধ, আপনি ভ্যাকসিন দেওয়া হয়। এই টোটালি দেখা গেছে অনেক টাকা খরচ হয়। এখন এই টাকা পুঁজি আপনার নাই, আপনি পুঁজি ছাড়া আপনার নিয়ত করলেন কিছু হাঁস পালবো, আপনি নিয়মে পড়লেন, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন বন্ধুরা। তখন আপনার আমাদের সমাজে কথা বলে তো অন্য প্রসঙ্গে কথা এসে যায়। আমাদের সমাজে কিছু ব্যক্তিবর্গ ভাই এবং বোনের রয়েছেন, তারা শুধু কিছু টাকাই নেই, তারপরে দেখে অমুকে এইরকম লক্ষ টাকা ইনকাম করতেছে, তা ঠিক আছে আমিও ব্যবসা করবো। সেই ব্যবসা করতে গিয়ে আপনার দেখা গেছে এক স্থান থেকে সংস্থা থেকে আপনার 50,000 না 1 লাখ টাকা সে আপনার সুদে আইনে আপনার হাঁস পালন করা শুরু করে দিল। পরিশেষে আপনার একই তো সুদে ঘুষে আপনার কঠিন গুনাহ, হ্যাঁ সবচেয়ে কবির গুনাহ, অনেক বড় গুনাহ। সে এটা ভুল কাজ করছে, আল্লাহ তাআলা নাফরমানি সুচিন্তা শুরু করছে। তারপরে আল্লাহ তাআলা বেজার হলো এমন পর্যায়ে যে সে আপনার সমস্ত হাঁসগুলি চলে গেল। এখন সে ঋণের টাকা কীভাবে দেবে? আর ঔষধ পানি খাবে কয়েন থেকে, আবার নতুন করে শুরু করবে কি? তখন তো হাত পা সব ভেঙে চড়ে তছনছ, মেরুদণ্ড যে আছে সেটা ভেঙে যায়। তখন মেরুদণ্ড ভেঙে গেলে একটা মানুষের কোনো অস্তিত্ব থাকে? পরিস্থিতি কী হয় বলেন? মাথা ছাড়া কি মানুষ হয়? তার মাথায় তো ভেঙে গেল। এই জন্য এই ভুল কাজ করা যাবে না বন্ধু। নিজের পায়ে নিজে দাঁড়াবেন, ঠিক আছে, হালাল পথে দাঁড়াবেন। আপনি শুরুতে আপনার 1000 হাঁস নেওয়ার দরকার নেই, আপনি 50টা হাঁস নেন, 50টা নেন, 10টা নেন। এই 10টা থেকে আস্তে আস্তে আপনি আগে শিক্ষা অর্জন করেন। শিশু থেকে আপনার মানে একদম বেগিনার থেকে শুরু করেন। আপনি প্রথম 10টা হাঁস নেন, 10টা হাঁস আপনি দেখেন পারেন কি না। 10টা ডিম নেন, 10টা ডিমের মাধ্যমে মুরগির কোলে দিয়ে, হাঁসের আর কোলে দিয়ে, ইত্যাদি কোলে দিয়ে আপনি ফুটালেন। ফুটানোর পরবর্তীতে যদি দেখেন যে আমি এইভাবে ঔষধ প্রয়োগ করেছি, টিউটোরিয়াল তো অভাব নেই। হাউ টু লেখে শুধুমাত্র সার্চ দেবেন, টিউটোরিয়ালে সব কিছু পেয়ে যাবেন। আপনার ওই প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আপনার ডাক্তার, কবিরাজ ইত্যাদি তাদের কাছে দৌড়ানোর প্রয়োজন নেই। টিউটোরিয়াল বহুত অভাব নেই। আপনি সঠিক টিউটোরিয়াল পেতে হলে আপনার উদাহরণস্বরূপ যেমন আমি কিছু তথ্য দিয়েছি, আমি ভালো টিউটোরিয়াল যারা এই জগৎ আছে তাদের কাছ থেকে জেনে নিয়েছি কীভাবে আপনার লাইসোবিট খাওয়াইতে হয়, কীভাবে আপনার এনামক্স খাওয়াইতে হয়, হ্যাঁ কীভাবে তারপর অন্যান্য ঔষধ মেডিসিন প্রয়োগ করতে হয়, এগুলো আমি জেনেছি। সুতরাং জানি, তারপর আমি এই করে আসছি। যাই হোক, তাহলে আমি 2 নম্বর আলোচনা করছি। 3য় নম্বর যেটা, সেটা হলো যে অভিজ্ঞতা, হ্যাঁ ট্রিটমেন্ট, অর্থাৎ প্রশিক্ষণ নেওয়া। এটা আমরা এই কেবলমাত্র একটু আলোচনা করিয়ে ফেলেছি অলরেডি, হ্যাঁ, যে নিজের অভিজ্ঞতা দরকার আছে। 3 নম্বরে নিজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ দরকার আছে। প্রশিক্ষণ ছাড়া যদি আপনি হাঁস মুরগি খামারি হতে চান, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। উদাহরণস্বরূপ দেখা গেছে, এটাও কিন্তু ধরা খাওয়ার অন্তর্ভুক্ত। আপনি উদাহরণস্বরূপ আপনি দেখা গেছে জানেন না সাপের মন্তর, হাত দিয়ে দেন গর্তের ভিতর। আর আপনি যদি গর্তের ভিতর হাত দেন, তো সাপ তো আপনাকে ফুস করবেই, সাপ তো আপনাকে সবল মারবেই, কেননা আপনি তো সঠিক আপনার নিয়ন্ত্রণের ভিতরে আনতে পারেন না, সঠিকভাবে সাপটাকে ধরতে পারেন না। এই জন্য আপনাকে আগে কী করতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। এখন আপনার কোন সময় লাইসোবিট খাইতে হবে, কোন সময় আপনার রেনামক্স খাইতে হবে, কোন সময় রেনাইসিন নামক অন্যান্য ঔষধ, অন্যান্য কিছু খাইতে হবে। এগুলি আপনি যদি মানে কয়শো গ্রাম কয় লিটার পানির ভিতরে খাইতে হবে। যেমন লাইসোবিট দেখা গেছে আপনার এটা নিয়ম আছে, আপনার 1 লিটার পানির ভিতরে 1 গ্রাম দিতে হবে। আর 1 গ্রামটা আপনার একটা সঠিকভাবে মেপে দিতে হবে, একটু বেশিও না কমও না। আপনি যদি একটু বেশি কম দিয়ে ফেলেন, তাহলে আপনার ওরা সাথে সাথে হার্ট অ্যাটাক করবে বা মরে যাবে, কারণ ওদের হৃৎপিণ্ড একদম সীমিত। প্রত্যেকটা মানুষ হিসেবে আপনার দেখা গেছে আলাদা জগতের মাখলুকাত, এরা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খৈরুম উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা মানব জাতির শ্রেষ্ঠ জাতি, এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব আলাদা জগতে। কিন্তু ওরা কিন্তু আমাদের কাছে
তাবে। ওরা আমাদেরকে অনুসরণ করে, সব কিছু আমাদের থেকে আপনার আলাদা জগতের একটা ব্যাপার স্যাপার। আর ওদের লালন পালন করতে হলে আপনার সেইভাবে একেবারে কমও দেওয়া যায় না, বেশি দেবে না, মাইপে মাইপে দিতে হবে। এমনি মানুষের ভিতরে একটা ঔষধ আছে, প্রত্যেকটা জিনিসের নিয়ম পদ্ধতি আছে। যদি আপনার একটা রুগীকে আপনার ঔষধ দেখা গেছে আপনার মাথার ব্যথা, এখন এই ঔষধটা যদি পায়ে ব্যথা দেয়, তো কি মাথার ব্যথা সারবে না। সুতরাং আপনাকে আগে জানতে হবে, শুনতে হবে, প্রত্যেকটা কাজ প্রশিক্ষণ দিতে হবে, এরপর আপনার এই জগতে নামতে হবে। তা নাহলে কিন্তু হঠাৎ করে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। এরপরে আসুন আপনার ওদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য আপনার বিভিন্ন সিস্টেম আছে। উদাহরণস্বরূপ দেখা গেছে কি, এই ব্যাপারে একটু লম্বা হয়ে যাবে অবশ্যই, তারপরে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, যেমন দেখা গেছে আমি থাকা খাওয়ার জন্য ওদের জন্য ব্যবস্থা করছি প্রথম পর্যায়ে মোটামুটি আর কি। ওদের যে বিছানাপত্র রয়েছে ওটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন জাতুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। সুতরাং পবিত্রতা ঈমানের অঙ্গ কেন বলছেন? অবশ্যই এই পবিত্রতা ঈমানের অঙ্গ শুধুমাত্র কি মানুষের জন্য না, এটা আপনার দেখা গেছে হাঁস পশু পাখি পালবেন, ইত্যাদি পালবেন, সব কিছুর জন্য আপনার পবিত্রতা অর্জন করতে হবে। এটা কিন্তু রসুলের হাদিসটা কেন বলছে খেয়াল করছেন? তাহলে আপনার এই পবিত্রতা অর্জন করতে গেলে আপনার ওই হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা যা কিছু লালন পালন করবেন, ওদের ঘর বিছানা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে আপনার দেখা গেছে ওরা ওই গন্ধে থাকতে পারবে না। আচ্ছা, উদাহরণস্বরূপ একটা মানুষকে যদি আবদ্ধ ঘরে রাখা হয়, সেই স্থানে আপনার তাকে যদি বের না করা হয়, বা বের করলেও দেখা গেছে একটা লোক আপনার থাকতে ওখানে অনেক দিন পর্যন্ত অতিবাহিত হতে যাচ্ছে, পায়খানা পেশাব এক জায়গায় করে, তো একটা মানুষকে ওখানে বেঁচে থাকতে পারে বলেন? তার যদি আপনার শুশ্রূষা না করা হয়, ঠিক তদ্রূপভাবে এই হাঁসগুলি লালন পালন করলে, মুরগি ইত্যাদি যদি লালন পালন করেন, তাহলে ওদের পায়খানা পেশাব আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি নিজে না পারেন, কাউকে রেখে তারপরে হলেও আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। যদি না করেন তাহলে ওরা আপনার ওই গন্ধে নিঃশ্বাস নিতে পারবে না। এক পর্যায়ে দেখা গেছে ওরা সব অপর জগতে পাড়ি জমাবে আর আপনাকে রেখে চলে যাবে। এক পর্যায়ে এমনও ঘটনা ঘটতে পারে, যদি আল্লাহ তো করবেন এটা শিওর, বা আল্লাহ করবেন না, আল্লাহর ইচ্ছা, দুনিয়ার কোনো দিন আল্লাহ পাক আমাদেরকে পাঠাবেন না, আমরা দুনিয়া আসবো না, এটা আমরা জানি, কোরআন হাদিস বিশ্বাস করি। তো যদি আল্লাহ না করে, উদাহরণস্বরূপ আর কি রসিকতা, যদি কোনো সময় আপনার এরকম হয় ঘটনা যে হাঁসকে আবার দেখে দুনিয়ায় পাঠাবে আল্লাহ তাআলা, উদাহরণ দিচ্ছি কিন্তু একটা এক্সাম্পল স্বরূপ, তাহলে কবে কি জানেন? আমার মনে হয়, আমার যতটুকু মনে হয়, হাঁস বলবে যে ওই পিশাচ মার্কা গার্ডিয়ান, পিশাচ মার্কা অভিভাবক, পিশাচ মার্কা খামারির খোয়ারে আর আমাকে পাঠায় না আল্লাহ, যদি পাঠাও অন্য কোথাও পাঠাও, কারণ তার কারণে আমার মৃত্যু হয়েছে, তার জন্য লানত বদদোয়া দিতে থাকবে। সুতরাং মানে একদম সেটা কথা বললাম আগে পর্যন্ত, প্রত্যেকটা জিনিসের কি নিয়ম আছে। এখন যদি এই স্থানে আপনি ওদের শুশ্রূষা ঠিকমতো না করেন তাহলে অবশ্যই ওরা আপিল দায়ের করবে, স্বাভাবিক। সন্তান সুন্দরভাবে লালন পালন যদি আপনি ছোটোবেলা থেকে একেবারে উপযুক্ত আগ পর্যন্ত না করেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনার সাথে ওই ব্যবহারটাই করবে যেই ব্যবহারটা আপনি সন্তানের সাথে করেছেন। তখন তোরা বলবে যে আমাকে তো সে সময় লালন পালন সুন্দরভাবে করে না, তাহলে তোমাকে এখন টানা হাঁচড়া কেন করবো, তোমাকে কেন করবো? এটাই স্বাভাবিক কিন্তু, ঠিক না? তো যাক বন্ধুরা, অনেক কথা বললাম, চলুন আমরা এখন এই মুহূর্তে আমাদের খামারে একটু প্রবেশ করি, দেখি আমাদের হাঁসগুলি কেমন আছে। কিছু ভুল আমি করেছি, যে ভুলের কারণে অনেকটা আমার মুরগি চলে গেছে, অনেকটা কোয়েল পাখি অনেকটা চলে গেছে। তো তারপর আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমি উপদেশ গ্রহণ করেছি যে কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতিগ্রস্ত আপনারা না হন, এইটা আমি প্রত্যাশা করছি। তো চলুন বন্ধুরা, এবার দেখিস আমাদের হাঁসগুলি কেমন কি অবস্থা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ঘেরাও, অনেক বড় একটা ঘেরাও দেওয়া আছে। আমরা প্রতিনিয়মিতভাবে আপনার ওই সকালবেলা ফজর নামাজের পরে প্রথম নামাজ পড়ি ইয়াসিন সূরা আমল করি, এর পরবর্তীতে আপনার দেখা গেছে আমরা হাঁসের কাছে চলে আসি, হাঁসের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কিন্তু বর্তমানে রুটিন পরিবর্তন করছি, কেননা ওরা যখন একটু বড় হয়, হাঁস যখন আমরা টিউটোরিয়ালের ভিতরে দেখেছি ট্রিটমেন্টের বিষয়, যখন হাঁস বড় হয়ে যায় তখন ওদের খাবার কমাই দিতে হবে। যদি কমায় না দেওয়া হয় তাহলে ওরা আপনার দেখা গেছে যদি একবার আপনার ফ্যাট হয়ে যায়, মোটা হয়ে যায়, বা তেল এসে যায়, শরীরে তেল জমে যায়, তাহলে আপনার চর্বি জমে যায়, এক কথায় চর্বি জমে গেলে কিন্তু ডিম দেবে না ভাই। ডিম দেবে ঠিক, কিন্তু অল্প ডিম দেবে। এই জন্য ওদেরকে খাবার দাবার একদম কমাই দিতে হবে। আমার এখানে বাইরে খাবারের ব্যবস্থা আছে, যেহেতু বাইরে খাবারের ব্যবস্থা আছে, আমি সিস্টেম করে নিয়েছি, আজকে প্রায় 1 সপ্তাহ চলতেছে। যেহেতু হাঁসে ডিম দেবে কাছাকাছি সময় হয়ে গেছে, এই জন্য আমি একটা কৌশল অর্জন করছি, সেটা হলো যে ওদেরকে সকালবেলা খাওয়ান আমি অবশ্যই এখন দেবো না, এখন আপনার এখানে ছেড়ে দেবো, ওরা টোকায় যা খায় তাই খাবে এখান থেকে, যতটুকু সম্ভব। আর বাকিটা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে অবশ্য সকাল 9টা যখন বাজবে তখন ওদেরকে খাবারের ব্যবস্থা করব, পর্যাপ্ত পরিমাণ খাবার ইনশাল্লাহ তখন দেবো। আবার দেখা যাচ্ছে 3:30টার সময় ইনশাল্লাহ ওদের পর্যাপ্ত খাবার দেবে, রাত পর্যন্ত আমি খাবার দেবো না, এটা অভ্যাসে দাস করছি।
ওরা সেই সিস্টেমে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর মোটামুটি আর কি ওরা সুস্থ আছে ভালোই। ওরা বের হওয়ার জন্য পাগল করা, এখন ছেড়ে দিলে ওরা বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ বের করার জন্য ব্যবস্থা করছি ইনশাল্লাহ। আর বাকি আপনার সাথে থাকুন, গল্পে থাকুন, ইনশাল্লাহ শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বলুন সবাইকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলুন, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। খাবার নাই, খাবার নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি ওরা খাবার জন্য কিন্তু আপনার কাছাকাছি ঘোরাফেরা করছে, কিন্তু না এই মুহূর্তে আমি ওদেরকে খাবার দেবো না। ওরা যতটুকু সম্ভব পানি দিতে নেবে বা এখানে আশপাশে যা কিছু আছে তা খেয়ে নেবে। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ওদের খাবারের ব্যবস্থা থাকবে এবং খাবারটা খুব ভিআইপি থাকবে, ভালো মানের খাবার থাকবে। যেমন গতকালকে আমরা 3 প্রকার খাবার দিচ্ছি। একটা আমার লেয়ার 1, তারপরে ধান দিয়েছি, এরপরে কুড়া দিয়েছি। এরপরে মেডিসিন হিসেবে আমরা যেহেতু ঠান্ডা ভাব লাইসিবিটা হালকা খাওয়াই দিয়েছিলাম। আজকে আপনার কিছুক্ষণ পর আর কি, এখন না, ওদের জন্য আপনার রেনামক্স এইটা থাকবে মেডিসিন, আর লেয়ার 1 এই ফিডটা থাকবে। পাশাপাশি আপনার কুড়া আছে, এরপরে ধান আছে। আমি আবারও বলছি এই মুহূর্তে আমরা যে খাবারটা খাবো, 1 নম্বরে মেডিসিন থাকবে রেনামক্স যে আপনার মেডিসিন এইটা থাকবে। এরপরে থাকবে আপনার খাবারের ভিতরে কুড়া, তারপর আপনার থাকবে ধান, এরপরে তো আপনার লেয়ার 1। তো 3 প্রকারের খাদ্য আর 1 প্রকারের মেডিসিন কিছুক্ষণ পরে দেওয়া হবে, এই মুহূর্তে দেওয়া যাবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। আমরা ওইগুলো তৈরি করে ওদের খাবারটা আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।